হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখা আমি নতুন জুতো পরে এসেছি বাইরে। কোথায় যাবা বলো? আর তো একদিনই আছে, চলো তো বুঝেই গেছো আজকে বোতল না নিয়েছে। তো আর্টে যাচ্ছে, তো ওকে আর্টে দিয়ে আসতে যাচ্ছি। আর পৃথার পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা, ও যাবে না। আর তোমার পরীক্ষা শেষ তাই না? হ্যাঁ, তো ওর পরীক্ষা শেষ, ও আর্টে যাচ্ছে আজকে। আর পৃথার আজকে শেষ হবে, কালকে যাবে হয়তো। কি সুন্দর রোদ উঠেছে হালকা হালকা, নতুন জুতো পরে যাচ্ছে। তো এই যে দেখো, আয়ুষীকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম। তো ওকে আজকে বাড়ি অবধি পৌঁছে দিলাম, কারণ পৃথার সাথে আসলে তো মানে রাস্তায় দাঁড়াই একাই চলে আসে। আজকে যেহেতু একা আসলো, তো রাস্তায় গাড়ি ঘোড়া থাকে, সেই জন্য একটু আগিয়ে দিয়ে গেলাম। যদিও যাওয়ার সময় কিন্তু ও সাইড দিয়ে দিয়ে একাই যায়। বারবার বললেও ও মানে পৃথার সাথে আসে না। পৃথার আসলে অনেকটা দেরি হয়, 12টা অবধি বসে থাকতে হয়, নয়তো পৃথার 12টা বাজে আসতে আসতে। ওরা যেহেতু একটু বড় এখন, ওদের অনেকটাই সময় লাগে, সেই জন্যই আমার মেয়ের যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, ও কিন্তু চলে আসে ওই 10:30 11টা মানে যখন হয় তখনও চলে আসে। তো ওকে দিয়ে তারপরে যে ঘরে এসে ভাবলাম চুলটা চিরুনি করে নিই। চুলটা একদম মানে জট হয়ে থাকে, তাই আমার মানে বারবার একটু চিরুনি করার অভ্যাস আছে। মানে বারবার বলতে ওই সকালে করি একবার, আর আরেকবার করি হলো পরে স্নান করে। তো না হলে চুলটা জট হয়ে থাকলে ভালো লাগে না, পরে চুল আর কি এমনি চুল ওঠে, তার মধ্যে কিন্তু জোরে আঁচড়ালে আরও ছিঁড়ে ছিঁড়ে যায় চুলগুলো। তো সেই জন্য একটু চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, নিয়ে সোয়েটারটা পরলাম, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো সোয়েটারটা পরে নিয়ে ভাবলাম যে এবার যা যা কাজকর্ম আছে এগুলো করি। তো চাদরটা পরে মেয়েকে দিয়ে এসেছিলাম, তখন আর তাড়াহুড়োতে সোয়েটার পরিনি। এখন আর চাদর পরে কাজ করতে পারবো না, তো সেই জন্য চাদরটা রেখে নিয়ে সোয়েটারটা পরে দেখো ঘরের যে জানলাগুলো স্বাভাবিক খুলে দিলাম, কারণ বাইরে দেখছি মানে হালকা হালকা রোদ উঠেছে। তো সেই জন্যে চাদরটা আমি জানলাগুলো আর কি সব খুলে দিলাম। আর এবার হলো আমি বিছানার এই যে বেড কভারটা তুলছি, কারণ তোমাদের কালকে তো দেখিয়েছিলাম যে এর আগের ভিডিওতে যে জলপাইগুড়ি গিয়েছিলাম, তখন নতুন একটা বেড কভার নিয়েছি, তো ওটাই পাচ্ছি দেখো। তো সেই জন্যই কিন্তু আমি পুরনো চাদরটা তুললাম, ওটা ধুয়ে দেবো আজকে। আর চাদরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রিন্টটা একটু অন্যরকম, মানে আগের মতন আনিনি, এবার একটু ডিফারেন্ট এনেছি। গোটাটা মাঝখানটা গোটাটাই ফুল ডিজাইন দেখতেই পেলে, আর কালারটা বেশ সুন্দর, মানে একদম উজ্জ্বল কালার, ব্রাইট কালার আর কি, যাতে নোংরাটা কম হয়, সেই জন্যই কিন্তু আমি একটু ডিপ কালার দেখেই নিয়ে এসেছি। আর এবার আমি ভালো করে দেখো চাদরটা ঝেড়ে টেড়ে নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি পুরোনো চাদরটা আজকে ধুয়ে দেবো, সেই জন্য ওটাও কিন্তু তুলে রেখেছি। তো কেমন লাগছে আমার বেড কভারটা, আর পাতার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর একদম পিওর কটন, মানে কোনো রকম মিক্সড কাপড় নেই। আমি বলেই এনেছি যে এর আগের বার যে চাদর দুটো কিনেছিলাম আমাদের এখান থেকে লাটাগুড়ি থেকে কিনেছিলাম, চাদর দুটো ব্যবহার করার পর কেমন তুলো তুলো উঠে গেছে, মানে মিক্সড ছিল। তো এখন আর ওগুলো ব্যবহার করি না। তবে এই চাদরটা, এই যে এটা আমার অনেক বছরের চাদর, এতটা ভালো, মানে এখনও পর্যন্ত আমি চাদরটা ব্যবহার করি, মানে এতটাই ভালো চাদরটা, একদম মানে পিওর আর কি কটন। তো বলেছিলাম আমার ওরকমই পিওর কটন লাগবে, তো এটা দিল। ভিমলের চাদর বেশ ভালো দেখলাম। আর দেখো ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, একদম বেশ সুন্দর। আর পিলো কাভার আছে এখন, ওগুলোই ভালো আছে, আরও ঘরে আছে এক্সট্রা, সেই জন্য আর পিলো কাভারটা কিন্তু আমি কিনিনি। তো শুধু বেড কাভারগুলো তো কয়দিন বাদে বাদে নষ্ট হয়ে যায়, বেড কাভারই একটা কিনলাম। তো এই যে, তো এদিকে এখন বানাবো রুটি। মেয়েকে তো দেখলেই যে ওকে আর্টে দিয়ে আসলাম, ও এখনও আর্ট থেকে আসেনি, ওকে আর্টে দিয়ে এসেছি। তো ও আসবে, খেয়েও যায়নি আজকে কিছু, এখন রুটি বানাবো, আসলে একবারে রুটি খাবে। এখানে প্রচুর জামা কাপড়, এই দিকে জামা কাপড় প্লাস আমি তো এর আগে দেখলে সেদিন গিয়ে আর কি, কালকে গিয়ে মার্কশিট নিয়ে আসলাম, মানে মার্কশিট না, সার্টিফিকেট নিয়ে আসলাম কালকে গিয়ে। তো সার্টিফিকেটের ওই গোটা ব্যাগ ধরে উঠানো হয়নি, ওগুলো রাখা আছে। মানে দেখো এই যে পুরো ঘরের মধ্যে জামা কাপড়ে একদম একাকার অবস্থা।
এখন আগে রুটি বানাবো, সকালে ব্রেকফাস্টটা করব, করে তারপরে এগুলো সমস্ত কিছু গোছাবো। আর তারপরে আবার ওদিকে রান্নাবান্না হবে, মাছ আছে ফ্রিজে। তো এদিকে বুধবারে মাংস এনেছিলাম, মাছ এনেছিলাম, মাংস খাওয়া হয়েছে, মাছটা আর খাওয়াই হয়নি। তো মাছ আছে, আজকে ফুলকপি আলু দিয়ে হয়তো মাছের ঝোল হবে, আর লাউ এনেছিলাম, লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। তো রান্নাবান্না তারপরে হবে আস্তে ধীরে। তো চলো আগে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো বিছানা গুছিয়ে তো এদিকে দেখো চলে এসেছি কিচেনে, এসে আর কি আটা মেখে নিলাম। তো আটা মাখাটা শেয়ার করা হয়নি। এবার রুটিগুলো বেলে নিয়েছি, এবার হচ্ছে আমি একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি। আমি আবার ওই বেলতে বেলতে ভাজতে পারি না, আমার একটু অসুবিধা হয়, মানে কোন দিকে ধ্যান দিব ঠিক বুঝে উঠতে পারি না। অনেকেই কিন্তু রুটি বেলতে বেলতেই রুটি ভাজে, কিন্তু আমার যেহেতু একটু অসুবিধা হয়, তো আমি একটা একটা করে আগে সমস্ত রুটিগুলোকে মানে আটাটা মেখে আগে বেলে নিই, তারপরে একটা একটা করে ভেজে নিই, তাতেই যেন আমার একটু সুবিধা মনে হয়। তো ভাবলাম যে আগে আর কি আটাটা মেখে রুটিটা ভেজে তারপরে চা বানাবো। আর মেয়ে যেহেতু আটে গেছে, ওর আসতে একটু হলেও সময় লাগবে, মানে 10:30 বাজবে, ততক্ষণে আমার রুটি বানানো কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি রুটি এদিকে বানাচ্ছি। তো এই রুটিটা একটু শেপটা ইগনোর করো, শেপটা খুব একটা সুন্দর হয়নি, কিন্তু রুটিতেগুলো বেশ ফুলেছিল। আর ফোলা ফোলা রুটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা একদম ভাত খেতে ইচ্ছে করে না। আমি কিন্তু ওই মেয়ে হওয়ার পর থেকেই সকালবেলা করে ভাত খাই না, রুটি খাই। তার আগে মানে যখন স্কুলে পড়তাম তখন আর কি ভাত খেয়েই স্কুলে যেতাম, বিয়ের পরও ভাত খেতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু আর আমি ভাত খাই না। মানে সকালবেলাটা রুটিটাই খাওয়ার চেষ্টা করি। হঠাৎ কোনো কোনো সময় ভাত খেলে খাই, নয়তো বেশিরভাগ দিন রুটি খাই দেখতে পাও। আর আমি ওই চা দিয়ে রুটি যেহেতু পছন্দ করি, সেই জন্য চাও বানিয়ে নিয়েছি রুটির সাথে। তো আমার আর তরকারি এসব লাগে না, সকালবেলা চা হলেই হয়ে যায়। তো আমার মেয়েও সেরকমই আমার মতনই শিখেছে, যে মানে তরকারির থেকে চা দিয়ে রুটিটা খেতে বেশি পছন্দ করে। তো ওদিকে রুটি বানিয়ে আমি ভাবলাম যে একটু পরে খাবো, আগে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। তো ঝাড়টা দিয়ে আমি কয়েকটা জামা কাপড় ছিল, মানে কালকের ওই কয়েকটা ভেজা কাপড় ছিল। এখন তো যেহেতু শীতকাল, খুব বেশি কড়া রোদ থাকে না, দুপুরবেলা যেটুকু রোদ থাকে তো সেটুকুতেই জামা কাপড়গুলো শুকানো হয়। তো হালকা ভেজা থাকে, তো সেগুলোই বাইরে মেলে দিলাম, কারণ এই টাইমটা বেশ সুন্দর রোদ উঠেছে। তো সেই জন্য জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম, সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপর এই ঘরের সামনের উঠোনটাও একটুখানি ঝাড় দিয়ে নিলাম। এবার চলে এসেছি চা দিয়ে রুটি খেতে। তো এই যে বিছানার চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রিন্ট আর কালার দুটোই কেমন হয়েছে বলো। আর এটা কিন্তু একদমই কটনের চাদর। তো এই যে আমার মেয়েও চলে এসেছে, তো ওকেও দিয়ে দিলাম, সাথে একসাথেই খেতে বসেছি দুইজনে। তো ও আমার মতন এরকমভাবে চা দিয়েই আর কি রুটি খেতে ও বেশি পছন্দ করে। তো ওকেও দিয়েছি, ও চাটা চুমুক দিয়ে খায় না, শুধু রুটিটা ভিজিয়ে খায় ব্যাস। তো এবার খেতে খেতে দেখছিলাম আর কি আজকে কী কী ড্রয়িং করিয়েছে। তো এই যে কাকতাড়ুয়া, এটা আগের ছিল, তারপরে ফুলদানিটা কালার করিয়েছে আজকে দেখলাম, আর সাথে হাতি আঁকতে দিয়েছে 5টা। মানে যেহেতু আগামীকালকে আবারও ক্লাস আছে, তো সেই জন্যই কিন্তু 10টা দিয়েও কেটে দিয়ে আবার 5টা দিয়েছে। আর 10টা দিলে না একটু চাপ হয়ে যায় ওর পক্ষে, কারণ যেহেতু মানে একদিন আর কি টাইম হাতে থাকে না, শুধু শনিবার মানে রাত্রেবেলাটাই টাইম থাকে, সেই জন্যই কিন্তু মানে 5টা দিলেই ঠিক আছে, 10টা দিলে অসুবিধাই হয় করতে। তো এই যে এবার ও ফুলগুলো আঁকা আছে, এগুলো স্যার দেখে রাইট দিয়েছে, এগুলো এখন কালার করবে। আর সাথে হাতিটাও বেশ সুন্দর দেখলাম, স্যারের কাছে ড্রয়িং করেছে, তো ওটাই এখন বাড়িতে আর কি 5টা আঁকবে। খুব মিষ্টি, কালকে এনেছিলাম জলপাইগুড়ি থেকে, তো ভীষণ মিষ্টি পেয়ারাগুলো। তো এই যে এখন ড্রয়িং করবে আর পেয়ারা খাবে, কেটে দিয়ে গেলাম। ও গেছে একটু বাইরে। এই দেখো রং করছে, আগেরটা দেখো। বাবা, চাদরটার সাথে তোমার ফুলের রংটা মিলেই গেছে। দেখো আমি এটা করব, তারপরে শেষ, পরে হাতে করব, তারপরে হচ্ছে এটা করা হয়ে গেছে রং। এই দুটো করেছি, এটা স্যারের এখানটা, এটা এখন করলাম। তারপরে দেখো আমি কি এঁকেছি, আমি স্যারের ওখানটায় গিয়ে হাতি এঁকেছি। হাতিটা সুন্দর হয়েছে তো। আরও 5টা আঁকবা তাহলে এখন। হ্যাঁ, মানে একটু পরে স্নান করে করো। তো
তো এইদিকে দেখো আমার মেয়ে ড্রয়িং করতে বসেছে আর ওকে পেয়ারাটা কেটে দিলাম। কালকে জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছিলাম পেয়ারা আর আপেল মিলে 100 টাকার, আর 8টা কমলা লেবু ছিল 50 টাকায়। তো এটাই নিয়ে এসেছিলাম, মানে আমাদের এদিকের থেকে একটু দামটা কম ছিল, সেই জন্যে বেশি করে ফল নিয়ে এসেছিলাম। তো ও ওদিকে ড্রয়িং করছে আর আমি দেখো এখানে মা রান্নাবান্না করবে, সব সবজি কেটে দিলাম। এখানে লাউটা কেটে দিয়েছি, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে করছে। আর এখানে রুই মাছ ছিল, তো ফুলকপি আলু দিয়ে রুই মাছ হবে। আর লাউয়ের চোকলাটাও কেটে দিয়েছি, ডালের বড়ি দিয়ে লাউয়ের চোকলা ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর কালকে নয়, বুধবারে আমি লাউটা এনেছিলাম, তোমরা দেখেছিলে ভিডিওতে, 40 টাকা করে লাউ। তো পৃথার বাবার দেখা দেখি আর কি আমিও কিনেছিলাম। তো লাউটা খেতে খুব ভালো, মানে ওই কাকুটা আর কি 40 টাকা করেই বিক্রি করে লাউগুলো। তো একদম নিজের বাড়ির লাউ, ভীষণ স্বাদ ছিল খেতে। তো এদিকে দেখো মায়ের কিন্তু রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটাও হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোল করেছে ফুলকপি আলু দিয়ে, লোকাল রুই মাছের ঝোল। তো রান্নাবান্না হয়ে গেছে। তারপরে এই যে এবার এখন মেয়েকে স্নান করাবো, তো বাইরে আসলাম। তো এই যে দেখো এখানে টোটোতে এসে যে খড়িগুলো ছিল তো সেগুলোই নিয়ে যাচ্ছে, মানে বিক্রি করে দিয়েছে মা। তো এর আগে তোমরা দেখেছিলে একটা ভিডিওতে যে শুঁয়াপোকার এত অত্যাচার বাড়িতে, সেই জন্য গাছের ডালগুলো কেটে ফেলতে হয়েছিল। তো সেখান থেকে অনেক খড়ি বের হয়েছিল, তো সেগুলোই লোক পাচ্ছিল না। তো এতদিনে দেখো লোক পেয়েছে, তো সেই খড়িগুলোই বিক্রি করে দিয়েছে। তো ওরা নিয়ে যাচ্ছিল। আর আমাদের এই যে একটা উনুন বানানো হয়েছিল, এটা গত বছরেরই। তো এটার মধ্যেই দেখো স্নানের জল গরম করা হচ্ছে। দেখো স্নান টান কমপ্লিট। আজকে রোদে স্নান করলা? আজকে রোদে স্নান করলো। অনেকদিন আগে হ্যাঁ, ওই যে শ্যাম্পু আর সাবান দিল তাই রোদে। যাও একটু রোদ লাগাও, এদিকে আসো, একটু রোদে চলো, ঠান্ডা লাগবে। ওইখানটা দাঁড়াও, ওখানে অতটাও রোদ নেই। এখানে একটু চুলটা শুকাও, নাহলে ঠান্ডা লেগে যাবে, পরে ফুল হাতা পরো। এখানে না, একটু ওইদিকে যাও। এই যে এখানেই ওকে স্নান করালাম শ্যাম্পু সাবান দিয়ে, তাই রোদে। যাও আর একটু রোদে ওইদিকে যাও, গিয়ে সুন্দর করে চুলটা শুকাও। তো তারপরে স্নান করে পুজো দিয়ে দেখো খেতে বসে পড়েছি আমরা। আর এদিকে হাজব্যান্ড এসেছে, তোমাদেরকে তো বলাই হয়নি, ওর আসার কথাই ছিল, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে তো ওর আসার কথা ছিল। তাছাড়াও আজকে স্যাটারডে, তো আজকেও ফার্স্ট হাফ করে আর কি সেকেন্ড হাফে চলে এসেছে। আর আগামীকালকেও ছুটি আছে সানডে, সেই জন্যেই মানে এসেছে আর কি। গত সানডে আসেনি, তো আজকে আসলো। তো আগামীকালকে থেকে আবার পরশুদিন সকালবেলায় চলে যাবে। তো আর মানে শেয়ার করা হয়নি, একবারে দুপুরবেলা আর কি খেতে বসলাম, তখনই ভাবলাম তোমাদের সাথেও একটু মানে দেখাই আর কি যে ও এসেছে। তো এই যে দেখো আমরা তরকারি দিয়ে এবার মাছ দিয়ে খাচ্ছি। তো মা আর কি আমাদের সবাইকে খেতে দিচ্ছে, আর মেয়েকে আমি এদিকে খাইয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু আমিও খাচ্ছি, ওকেও খাইয়ে দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা এই যে মেয়ে দেখো ড্রয়িং করতে বসেছে। মানে সকালবেলা করেছিল কিছুটা, যেহেতু আগামীকালকে ড্রয়িং ক্লাস আছে সেই জন্য সকালবেলায় কিছুটা করেছিল, মানে ফুলদানি যে রং করা ছিল ওটা করেছিল। আর এখন আর কি হাতিটা ড্রয়িং করছে। আর আমি ওকে একটু পাশে বসেছিলাম, কারণ পাশে বসে থাকলে তাড়াতাড়ি করে, নয়তো ওই এটা ওটা করে আর কি করতে চায় না। তো সকালবেলা আর বসতে পারি না, বিকেলবেলার টাইমটা ফাঁকা থাকলে তখন একটু বসি। তো তারপরে ওর এদিকে ড্রয়িং হয়ে গেছে, ওর বাবার সাথে একটু ক্রান্তি মোড়ে ঘুরতে গেল, ওই 2-1টা জিনিস কিনবে আর একটু মানে হাঁটতে গেল আর কি। আর আমি আর যাইনি, আমাকে ওরা বলেছিল যাওয়ার জন্য, তো আমি আর গেলাম না, কারণ আমার এখানে প্রচুর কাপড়, তোমাদের সকালে দেখালাম প্রচুর কাপড় জমে গেছে। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করব। আর হাজব্যান্ডও কিছু কাপড় নিয়ে এসেছে মানে ধুয়ে দেওয়ার জন্য, তো ওগুলো রেখেই যাবে, আমি একটা একটা করে আস্তে আস্তে ধুয়ে দেবো, কারণ একদিনে তো এতগুলো কাপড় ধুলে শুকাবেও না আর নিবে না বললো, সেই জন্য আর কি ওই কাপড়গুলো মানে পরে একটা একটা করে ধোবো। আর যেগুলো আমার ধোয়া কাপড় ছিল বা পরেছিলাম একদিন করে, তো সেইগুলো আর কি দেখো ভাঁজ করে নিচ্ছি। আর কয়েকটা কাপড় আবার সাইড করে রাখলাম, এগুলো আবার ধুয়ে দেবো, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো
এই কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চলে এসেছিলো, তো তারপরে আমরা ডিনার করে নিলাম। তো করে নিয়ে যে হাজব্যান্ড আর কি মোবাইল দেখছিল, আর আমার মেয়ে যে এটা পেয়ে আর কি ভীষণ খুশি। তো এই যে কানগুলো যেহেতু লম্বা হয় তো সেই জন্যই আর কি বেশি খুশি, দেখো এরকম খুশি ও এটা পেয়ে। তো ওর দাদাকেও দেওয়া হবে, মানে আমার মা এর মধ্যেই জলপাইগুড়ি যাবে, হয়তো কালকেই যাবে, তো গেলে আর কি নিয়ে যাবে দাদা ভাইয়েরটা। তো আমার এই যে এটা আগেই কিনেছিলাম এরকম ছোট্টগুলো, ওরও একটা আছে পিঙ্ক কালারের, আর এটা হলো আমার, আর আরেকটা এই যে এবার কিনে দিলাম। তো অনেকগুলো এরকম কানের টুপি হয়ে গেছে, তো এটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, আর বড় করছি না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। টাটা বাই বাই, গুড নাইট, সুইট।